দেশি মুরগির একদম ফেভারিট খাবার। আর এটা কিন্তু এই যে গম ধান এগুলো থেকে হয়েছে। এখানে একটা কাদা মাটি একটা ট্রে আছে, ওই ট্রেতে কিন্তু ওই যে খাবার ছিটে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু সুন্দর করে ঘাস হয়েছে। অর্থাৎ এই যে ভুট্টা, তারপরে গম, ধান, আখড়া, বিভিন্ন বীজ থেকে কিন্তু এগুলো হয়েছে। অনেকগুলো তুলে দিয়েছি, তো এখন আবার এগুলো খাইতে দিব। এই যে ইতিমধ্যে একবার তুলে নিয়ে এসে দিয়েছি, কিন্তু দেখেন যে সাবার করে ফেলছে। এই তো। আর এরা কিন্তু খুব পছন্দ করে, কারণ আর এই ঘাসগুলো একদম কচি, সুন্দর করে খেতে পারে। তো দেশি মুরগি আসলে কি হয়, দেশে একটুতেই ভয় পায়। তো এখন দেখার বিষয় দেখে একটা একটা করে আসে কিনা। এই তো চলে আসছে খাওয়ার জন্য। কি খায় এটা এখন দেখার বিষয়, দেখি এরা কি খায়। এটা মাটি না ওই যে নিচে যে গমগুলা আছে এখনো সেগুলো, নাকি ঘাসটাই খায়। একটু আগেই কিন্তু খাবার দিয়েছি, আর এর জন্য হয়তোবা কাছে আসতেছে না। কাছে আসলেও ভয় পাচ্ছে। আসলে বেসিক্যালি এরা ভয় পায় না, খাবার দেখলে আসলে খুব হুমড়ি খেয়ে আসে। এরা ভাবতেছে আমি হয়তো ওদেরকে ধরবো। নিচে যে কাদা মাটির ভিতরে যে গমগুলা রয়েছে, আসলে ওগুলোই খাচ্ছে প্রথমত। আর ওটার ভিতরে কিছু কিছু হয়তো পোকা হয়েছে, ছোট ছোট পোকা হয়তো বা। এই পোকাটা কিন্তু ওরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছে। আর ওই যে ঘাসগুলো একটু পরেই খাবে। মুরগির বাচ্চা যেগুলো এখন তো আর বাচ্চা নাই, বড় হয়ে গেছে আর কি, অ্যাডাল্ট হয়ে গেছে। সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। এর আগে যখন মারামারি করতো খুব বেশি, তখন এদের ঠোঁট কেটে দিয়েছিলাম। আর এখন আবার দেখি যে ঠোকরাঠুকরি করে পশম তুলে ফেলতেছে এরা। তো আবার এদের ঠোঁট কেটে দিব। এতে করে কি হবে, এই যে যখন এরা মারামারি করবে তখন আসলে যে পালক বা পশমগুলো উঠবে না, ঠোকরাগুলো উঠবে না আর কি, বা আঘাতও করতে পারবে না, এভাবে রক্ত বের করে দেয় এমন অবস্থা। এরা দেশি বলে কথা আর কি, হিংসুক প্রকৃতির। পেট ভরা তো, ওই যে দোনা দেখে বোঝা যাচ্ছে, দেখেন কি পরিমাণে খাইছে এরা আর কি। তো আপনারাও কিন্তু এইভাবে বাসাতেই, আসলে শহরে ঘাস পাওয়াটা খুব দুর্লভ, বিশেষ করে ছাদে আর কি। আর আমি এটার প্রসেসটা দেখিয়ে দিব আপনাদের। এখান থেকে কিন্তু আমরা মাঝে মাঝেই কিন্তু এই যারা মুরগি পালেন বা বিভিন্ন জাতের, হয়তো খরগোশ হতে পারে বা পাখি হতে পারে, এইগুলো কিন্তু আপনারা নিজেরাই বাড়িতেই তৈরি করতে পারবেন। অর্থাৎ কীভাবে প্রসেস করে ঘাসগুলা উৎপাদন করা যায় আমি কিন্তু একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন। মোটামুটিভাবে এরা কিন্তু হাসাহাসি শুরু করছে। এই যে পাশে কিন্তু আগেরগুলো ছিল, কিন্তু হাসাহাসি করে খেয়ে দিয়ে কিন্তু একদম দাম বসে আছে এরা। তো এখন এদের একটু না খাইলেও চলবে। এখন দেখা যাক কী অবস্থা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।